মোদের প্রিয় পরম, মোদের প্রিয় পরম তিনি নররূপে ধরাই এলেন। বাছা বাড়ার মন্ত্র তিনি নরের মাঝে বিলিয়ে দিলেন। তিনি তিনি মোদের প্রিয় পরম, অকুলের কাণ্ডারি, পরম প্রেমময় দয়াল ঠাকুর। সীমার মাঝে অসীম তিনি, তার মহিমা বোঝে কার সাধ্য।
চল, মা কিন্তু এবার বকা দেবে। তোরা এত কথা বলিস, তার কথা শোনার যে তৃষা, এ আমার যেন মেটে না। সারা জীবন যেন এই তৃষা আমার কাছে অটুট থাকে, যেন কোনো কিছুর স্বাদ এই তৃষা মেটাতে না পারে। একমাত্র প্রিয় পরমের কথাই এই তৃষা মেটাতে পারে। যে তৃষা জাগালে তোমারে হারাবো, সেই তৃষাই আমারও জাগায়ো না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষাই আমারও জাগায়ো না। কিরে তোরা আয়, কোথায় গেলি তোরা? উফ, যে করে না এরা। এই যে মা, আমরা হাজির। বাহ মা, কি সুন্দর সাজিয়েছো সিংহাসনটা, খুব সুন্দর লাগছে। এবার বলো মা। মা, আজ ঠাকুরের বাল্যলীলা মাতৃভক্তির কথা শুনি। হ্যাঁ, আর তার সাথে ও মা ঠাকুরের ভাবাদর্শটা একটু বলো না, আরো তাহলে জানা হবে। আচ্ছা মা, ঠাকুর তো হিমায়তপুরে জন্মেছে, কিন্তু শুনেছি হিমায়তপুর গ্রামটা নাকি সে সময় খুব ভয়ঙ্কর ছিল আর খুব বিপজ্জনকও ছিল সে সময়। হ্যাঁ রে মা, চুরি ডাকাতি মারামারি দাঙ্গা স্বেচ্ছাচারিতার আখড়া ছিল ওই গ্রাম। আর জানিস বোন, যখনই যেখানে ধর্মের গ্লানি হয়েছে আর তখনই সেখানে আসেন স্বয়ং পুরুষোত্তম। তাই জন্যই তো গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनाय सम्भवामि युगे युगे। তাই তো ঠাকুর বলেছেন, ধর্ম যখন দীপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হয় পাপী তাপী পরিত্রাণ পায়। আচ্ছা মা, শুনেছি ঠাকুর নাকি ভূমিষ্ঠ হয়ে হেসেছেন, একটুও নাকি কাঁদেননি। হ্যাঁ রে মা, সাধারণত শিশুরা ভূমিষ্ঠ হয়েই কাঁদে, কিন্তু ঠাকুর খিলখিল করে হেসেছেন। চাঁদের মতো কিরণ ছড়িয়ে পড়েছে সারা ঘরে। সমগ্র চাঁদ, প্রকৃতি, সূর্য, তারা আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং বিশ্বম্ভরকে। জানিস, ঠাকুর যখন ভূমিষ্ঠ হন তখন তার মাথায় একটু চুল ছিল না। বিস্ফারিত নয়নে জগৎকে দেখে তিনি হেসেছিলেন, যেন উদ্ধার কথা বার্তা দিলেন, আর চিন্তা নেই, আমি এসে গেছি। মা, ঠাকুরের কথা আরো বলো না গো, আমার প্রাণ মন যেন জুড়িয়ে যাচ্ছে। যত শুনছি আরো শোনার আগ্রহ বাড়ছে। শুনেছি তিনি খুব ভালোবাসতেন তার মাকে। হ্যাঁ মা, তাই তো ঠাকুর বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। ঠাকুরের মাতৃভক্তির এক অনন্য উদাহরণ শুনতে হবে। সেদিন ছিল ঠাকুরের অঙ্ক পরীক্ষা, তার স্কুলে যেতে দেরি হচ্ছে বলে ঠাকুরের মা বললেন, এত দেরি করে স্কুলে যাচ্ছিস, তুই তো আজ অঙ্ক করতেই পারবি না। যাই হোক, তারপর ঠাকুর স্কুলে পৌঁছালেন, প্রশ্নপত্র সংগ্রহ করে ক্লাসরুমে বসলেন। দেখলেন খুব বেশি দেরি হয়নি, আর যা যা প্রশ্ন এসেছে সবই তিনি পারবেন, কিন্তু তিনি কিছুতেই লিখছেন না। প্রশ্নপত্র সামনে খোলা, তিনি কেবল অঝরে কাঁদছেন। কেন মা, ঠাকুর তো সবই উত্তর জানতেন, তাহলে তিনি কাঁদছিলেন কেন? উফ, আরে বোন, তুই মাকে শেষ করতে দে, তোর খালি প্রশ্ন, একটু চুপ করে বসতো। হ্যাঁ, মা তো বললেন মাতৃভক্তির কারণ। তিনি কেন কাঁদছিলেন সেটা বুঝতে পারবি। হ্যাঁ মা, মন দিয়ে শোন একটু। তিনি অঝরে কাঁদছিলেন বলে মাস্টার
ঠাকুর বললেন, আগে পারতাম তো, কিন্তু এখন আর পারি নে। পারলে যে মায়ের কথা মিথ্যে হয়ে যায়। পরীক্ষা দিচ্ছে, আগে তো মা। এমন মাতৃভক্তি কি হয়? হয় রে বোন, হয়। ঠাকুর দেখিয়েছিলেন মাতৃভক্তি কেমন হতে পারে। আমরা তো তার থেকেই শিখবো রে। এমন মাতৃভক্তি কজন দেখতে পারে বলতো? আহা, মাতৃভক্তি কি নিষ্ঠা! তাই তো ঠাকুর বলেছেন, পিতাই শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। শুনলি তো ঠাকুরের মাতৃভক্তি? এবার বলবো তার বাল্যলীলার কথা। তিনি ছোটবেলা থেকেই অন্তর্যামী ছিলেন। সকলের প্রার্থনায় তিনি শুনতে পেতেন। এরকমই একটি ঘটনা। একদিন ঠাকুর স্কুলে গেছেন। খুব বৃষ্টি হচ্ছে, বন্যায় ভেসে যাচ্ছে রাস্তাঘাট, ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ঠাকুর হঠাৎ মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই, আমাকে ছুটি দেবেন, আমি এবার বাড়ি যাব। মাস্টারমশাই এই দুর্যোগে ঝড় বৃষ্টির মধ্যে কিছুতেই তাকে ছাড়তে রাজি নন। কারণ জানতে চাইলেও কিছুই বলছেন না ঠাকুর। কিরে বড়, মনে পড়ছে নাকি তোর এবার? হ্যাঁ মা, মনে পড়েছে। ঠাকুরের সেই উৎকণ্ঠা ব্যাকুল আকুতিতে তাকে মাস্টারমশাই ছাড়তে বাধ্য হন। তাকে ছাড়তেই তিনি কাশীপুর অব্দি এসে কাদা পাক ভেঙে ছুটতে লাগলেন, বই খাতা সব বগল দাবা করে। কেন রে দাদা, কি হয়েছিল? ঠাকুর অমন করে ছুটছিলেন কেন? কি রে ছোট, বলবি নাকি? কেমন মনে আছে তোর, দেখি তো। সব মনে আছে মা। শোন বোন, ঠাকুর কেন অমন ছুটছিলেন। এক বয়স্ক মুসলিম ভদ্রলোক ওই বন্যায় নয়নজুলির স্রোতে পড়ে গিয়েছিলেন। স্রোতে ভেসে যাচ্ছিলেন, কিছুতেই তিনি উঠতে পারছিলেন না। তাই কুল হারিয়ে তিনি ঈশ্বরকে ডাকছিলেন, হে আল্লাহ রক্ষা করো, হে খোদা বাঁচাও। সেই প্রার্থনার তীব্রতা গিয়ে বেঁধেছে ঠাকুরের হৃদয়ে। কারণ তিনিই তো সেই কুলের অপর, তিনিই তো পৌঁছে দিতে সেখানে এসেছেন। ঠাকুর যেন অন্তর্যামী, তাকে মন থেকে ডাকলে তিনি যেন ঠিক সাড়া দেন, তাই না মা? হ্যাঁ রে মা, তিনি যে বিশ্ব পিতা, দিন দুনিয়ার মালিক, আমরা তার সন্তান। তিনি যে তার সন্তানদের কষ্ট মোটেই সহ্য করতে পারেন না। আর একদিনের ঘটনা শুনতে হবে। ঠাকুর স্কুলে গেছেন, তখন শীতকাল। তার গায়ে একটা মোটা চাদর ছিল। এবার তিনি দেখলেন খুব ঠান্ডায় তার সহপাঠীরা ঠক করে কাঁপছে। তিনি কি করলেন জানিস? কিরে বড়, তুই বলবি নাকি? হ্যাঁ মা, বলছি। ঠাকুর তার গায়ের চাদর তুলে বেঞ্চিতে পেতে দিলেন, যাতে কারোর বসতে কষ্ট না হয় ঠান্ডায়। হ্যাঁ, এমন দয়াল ঠাকুর আমাদের। সবার যন্ত্রণা যেন তার হৃদয়কে তোলপাড় করে দেয়। দয়াল তোমার মাঝে হয়ে আছি আমি হারা। দয়াল তোমার মাঝে হয়ে আছি আমি হারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা। হয়ে আছি আমি হারা। দয়াল তোমার মাঝে আমারি, হয়ে আছি আমি হারা। মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো মা? না রে মা, এ তো আনন্দ অশ্রু। তার কথা যত শুনি, যত বলি, ততই যেন অনবীন আনন্দের সাগরে বাসি। এ জীবন যেন ধন্য মনে হয় রে। ও মা, মা গো,
এবার ঠাকুরের ভাবাদর্শের কথা বলো না। দীক্ষা নিয়ে কত মানুষের কত মতবাদ, বলো না মা, তাহলে আমি ভাই বোন সবাইকে বুঝিয়ে বলতে পারবো। হ্যাঁ রে, নিশ্চয়ই বলবো। ঠাকুরের ভাবাদর্শ মোট 3টি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে জানিস। তাহলে মানুষের জীবন বন্ধনের মূল 3টি স্তম্ভ। এগুলি হলো দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। প্রথমে বলি দীক্ষা কি, এর প্রয়োজনীয়তা কি কতটা। দেখ বাবা, শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। সবাই চাই ভালোভাবে বাঁচতে। বাইবেল বলেছেন, গড ক্রিয়েট এ ম্যান আফটার হিজ ওন ইমেজ। একটা ছোট শিশু যখন জন্মায় তখন সে তার সংস্কার বা বৈশিষ্ট্য নিয়েই জন্মায়। আর এই সহজাত সংস্কারের স্বাদ পরিপূরণে সে প্রকৃত মানুষ হয়ে ওঠে। সে তার বাবা মা আত্মীয় পরিজন দেখেই বেড়ে ওঠে, কারণ সে একা কিছু করতে পারে না রে। আর জীবনের পথ চলতে গিয়ে সে যদি প্রবৃত্তির জালে জড়িয়ে পড়ে তাহলে সে পথভ্রষ্ট হয়ে পড়বে আর তার লক্ষ্যে পৌঁছানো হবে না। মা বাবা গুরুজনেরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের পরিচালনা করতে পারেন, কিন্তু জীবনের সব প্রয়োজনীয়তা বা প্রবৃত্তির কন্ট্রোল পাওয়ার তাদের হাতে থাকে না রে। আর এই জন্যেই প্রত্যেকের দরকার সঠিক সময় সদ্গুরু গ্রহণ। ঠাকুর বলেছেন, সৎ দীক্ষায় তুই এক্ষুনি নে। যে কাজে নিযুক্ত থাকুন না কেন, তাতে যদি দক্ষ হতে না পারে তবে সেই কাজ সাফল্য আসে না। তখনই জীবনের গতিটা যেন এলোমেলো হয়ে যায়, মানুষ চঞ্চল হয়ে পড়ে। শ্রী ঠাকুর বলেছেন, নামে অর্থাৎ দীক্ষায় প্রদত্ত সৎ নাম মানুষকে তৃপ্ত করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে তোলে। আর সেই জন্যই তো মানুষের চঞ্চলতা দূর করতে গিয়ে জীবনকে সুনিয়ন্ত্রিত করতে সৎ দীক্ষার একান্ত প্রয়োজন, যাতে আমরা নিজেরাই পরম পিতার উপর নির্ভর করে জীবনের সমস্ত সমস্যাগুলোর মোকাবিলা করতে পারি, দক্ষ হয়ে উঠতে পারি। তাই তো সদ্গুরু বা পুরুষোত্তম তিনি যুগ উপযোগী নামের কম্পন নিয়ে আসে। সেই নাম জপের মাধ্যমে জীবন সার্থক হয়ে ওঠে। এবার বুঝলি তো দীক্ষা কি আর তার প্রয়োজনীয়তা কতটা। আর তাই তো ঠাকুর বলেছেন, সব দীক্ষা তুই এক্ষুনি নে। ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে কাটে অকাল জমভৃতি। অনেকে আবার কুলগুরুর কাছে দীক্ষা নিয়ে থাকলে তারা ভাবে সদ্গুরু পুরুষোত্তমের দীক্ষা নিলে বোধহয় গুরু ত্যাগ করা হবে। তো না, সেই বিষয়েও দয়াল বললেন, পুরুষোত্তম আসে না যখন সব গুরুর সার্থকতা, তাকে ধরলে আসে না গো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। তাই সদ্গুরুর সঙ্গে যোগযুক্ত হতেই হয় রে। হ্যাঁ মা, আমিও তো পড়েছি বইতে, সদ্গুরু হলেন সমস্ত জ্ঞানের অধিকারী, সর্বপরিপূরণী। আমরা যেমন ছোট থেকেই বিভিন্ন বিষয়ে পারদর্শী হওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রে গুরুর শরণাপন্ন হই, তেমনি সঠিক জীবনেও সদ্গুরুকে ধরলে সব শিক্ষা পাওয়া যায়। সেই জন্যেই 12 বছর বয়স থেকেই দীক্ষা নিতে হয়, কারণ কৈশোর বয়স থেকে ধ্যান, ঠাকুরের বই পড়া, এই সমস্ত অভ্যাস আমাদের প্রবৃত্তির কবল থেকে রক্ষা করে এবং আমাদের দেব মানবে পরিণত করে। বাহ, সুন্দর বোঝালি। সত্যি সদ্গুরুর দীক্ষা আমাদের দক্ষ করে তোলে। ঠাকুর বলেছেন, দীক্ষা কথার অর্থ দক্ষতা অর্জন করার কৌশল। ও মা, দীক্ষা তো হল, এবার জানবো মা শিক্ষা। ঠাকুরের কি তথাকথিত বই পড়া, চাকরি করাকে শিক্ষা বলেছেন? শিক্ষা কি সেটা বড় বলবে। বড়, তুই কেমন বই পড়ছিস, কত
করছিস বলতো? হ্যাঁ মা, এবার বলছি। এই তো কদিন আগেই এ বিষয়ে ইষ্ট প্রসঙ্গ করেছি। ঠাকুর শিক্ষা সম্পর্কে অনুশ্রুতির প্রথম খণ্ডে বহু বাণী দিয়েছেন, তার মধ্যে থেকে কয়েকটা বাণী বলছি। ঠাকুর বলছেন, দায়িত্ব ভরা যা কিছু তোর সবার সেরা শিক্ষকতা, ইষ্ট নিষ্ঠ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা। আবার বলছেন, শিক্ষা নিবি কি, আচরণে না থাকলে শিক্ষা তথা ঝিকিমিকি। আবার এও বলছেন, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না, ইত্যাদি বহু বাণীর মাধ্যমে ঠাকুর আমাদের বুঝিয়েছেন যে শিক্ষা কেবল অক্ষর জ্ঞান নয়, শিক্ষা আচরণে, শিক্ষা ব্যবহারে। তাই আচরণ ব্যবহার সঠিক না হলে এবং প্রত্যেকটি মানুষের সঙ্গে সঠিক ব্যবহার না করলে সে আমরা যতই শিক্ষিত হই না কেন, সেই শিক্ষার কোনো দাম নেই। বুঝেছি, পারিপার্শ্বিক নিয়ে চলাই যে শিক্ষা ঠাকুর আমাদের তা দিয়েছেন, তাই তো মা? হ্যাঁ বাবু, ঠাকুরের সেই বাণী, অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অর্থাৎ অন্যকে বাঁচতে হবে, নিজেকেও বাঁচাতে হবে, আর এটাই ধর্ম। শুধু নিজের জন্য নয়, পাড়াপড়শির প্রত্যেকের জন্য বাঁচতে হবে, ভালো থাকতে হবে, সকলকে নিয়ে চলতে হবে। ঠাকুর বলছেন, মানুষ স্বপ্ন টাকা পর যত পারিস মানুষ ধর। তাই সকলের জন্য বাঁচতে হবে, তোমায় সৎ হতে হবে। ও মা, দীক্ষা শিক্ষা তো হলো, এবার ঠাকুরের বিবাহ সম্পর্কে একটু বলো না। ঠাকুরের বিবাহ সম্পর্কে বানিয়েছেন, উন্নয়ন সুপ্রযোজন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কখন। শেষে ঠাকুর ছোটবেলায় বাগানে গিয়ে বিভিন্ন গাছ দেখতেন আর ভাবতেন যে একটার মতো আর একটা নয় কেন, একই প্রকৃতি, আকাশ, মাটি, জল, তবে ফল আলাদা কেন? তারপর তিনি বুঝতে পারলেন যে মাটি এক হলেও বীজটা আলাদা, তাই গাছের চেহারা ও ফল আলাদা। নারী অর্থাৎ মা হচ্ছে সেই মাটি যিনি ধারণ করেন বৃদ্ধি পাওয়ার। সন্তানকে এগিয়ে নিয়ে যেতে গেলে ভালো মায়ের যে দরকার। তাই তো বিয়ের ব্যাপারে বর্ণ, বংশ, বিদ্যা, স্বাস্থ্য এসব দেখে বিয়ে দিতে বলেছেন ঠাকুর। তবেই তো একটা বিয়ে সার্থক হয়ে ওঠে। তাই ঠাকুর সব সময় বলেছেন, নারী অপেক্ষায় পুরুষ সব সময় শ্রেষ্ঠ। তিনি বলেন, সৎ স্বভাব পরায়ণ পাগল সেই তো তোর বর, সব দিক দিয়েই শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। হ্যাঁ মা, আমি তো বিবাহ নিয়ে অনেকটাই জানতাম, আর এখন সবটা পরিষ্কার হয়ে গেল। জানো তো ঠাকুর কত বড় লোক শিক্ষক ছিলেন। তিনি তার জীবনে সব আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন, তাই তিনি জীবন্ত ভগবান। একবার এক আশ্রমে ঠাকুর এক বানর আনিয়েছিলেন। বানরটা সবার খাবার খেয়ে আসতো, কারো কাপড় নিয়ে পালাতো, কারো রান্না করা ভাত নিয়ে পালাতো। আশ্রমের সবাই এসে ঠাকুরকে এসব অভিযোগ করলে ঠাকুর শুনে বললেন, বানরের কাজ বানর করবেই, তোমরা সজাগ থাকতেই পারো, তোমাদের সচেতন করার জন্যই তো বানর এনেছে। ও, এ তো এক অভূতপূর্ব কাহিনী। ঠাকুর এভাবেই আমাদের শিক্ষা দিয়েছেন। বুঝলাম ঠাকুর বলতে চেয়েছেন, জীবনে ঝড় ঝাপটা যাই আসুক, যে যার কাজ করুক, কিন্তু তুমি সবসময় সজাগ থাকবে। ঠাকুর তার বাণীতে বললেন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, আশায় আছে দয়াল ঠাকুর, ভাবনা দিবা তোর। ছোট, তুই কিছু বল। শোনো তাহলে একটা ঘটনা। একবার ঠাকুরের এক শিষ্যা কালী ষষ্ঠী মা, তিনি ঠাকুরের কাছে এসে অনুমতি চাইলেন যে তিনি পুরী ঘুরতে যাবেন, রথ উৎসব তখন, তাই জগন্নাথ দর্শনে যাবেন। ঠাকুর তখন খুব অসুস্থ
অসুস্থ ছিলেন। ঠাকুর অনুমতি দিলেন। পরে কালীষষ্ঠী মা পুরী থেকে ঘুরে কিছু জিনিস নিয়ে এলেন। শ্রী শ্রী ঠাকুরকে দিতে গেলেন, তখন ঠাকুর গম্ভীরভাবে বাণী দিলেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে জগন্নাথ অহংকারে না দেখতে পেলি। এই ছোট্ট বাণীর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন এক কেন্দ্রিক হয়ে কিভাবে চলতে হয়। মনটা আজ ভরে যাচ্ছে। আমরা যেন এইভাবেই এক কেন্দ্রিক হয়ে তার কথা আরো আরো বলতে পারি, প্রকৃত তার হয়ে উঠতে পারি। কিন্তু হ্যাঁ রে, প্রার্থনার সময় তো প্রায় হয়ে এলো। এবার আমরা সবাই মিলে একসাথে প্রার্থনার জন্য রেডি হয়ে নিই। চল চল। সত্যি মা, আজ মন প্রাণ সব যেন ভরে গেল। কি সুন্দর কাটলো আজ দুপুরটা। ও মা, মা রোজ একটু করে ঠাকুরের কথা শুনবো মা। আমি বোন আর ভাই সময় পেলে কিন্তু আমরা আবার একসাথে এইভাবে ইষ্ট প্রসঙ্গ করব। ও মা, মা এত সুন্দর আলোচনা শেষে একটা ভীষণ গান শুনতে ইচ্ছা করছে। আনন্দে মন প্রাণ ভরে উঠছে। তবে আয় আমরা একসাথে তার জয়গানে মুখরিত হই। তোরা জয় দে, জয় দে, জয় দে রে, পরম পিতার নামে জয় দে। তোরা জয় দে, জয় দে, জয় দে রে, পরম পিতার নামে জয় দে। সম্পদনি দে তোরা জয়ধ্বনি দে, উল্লধ্বনি দে তোরা জয়ধ্বনি দে, তোরা জয় দে, জয় দে, জয় দে রে, পরম পিতার নামে জয় দে। তোরা জয় দে, জয় দে, জয় দে রে, পরম পিতার নামে জয় দে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে